অনুষ্ঠান শেষ করার আগে আমি আবারও অনেক অনেক ধন্যবাদ জানাবো শ্রদ্ধেয় শ্রী পরেশ সরকার মহাশয়কে। যখন থেকে আমি ইমন চক্রবর্তী হইনি, মানে প্রাক্তন রিলিজ করেনি, যখন আমার গান অত মানুষ শোনেননি, তখন থেকে পরেশদা আমাকে বর্ধমানে ডেকেছেন এবং পরেশদার ডাকে আমি বহু বছর আগে থেকে অনুষ্ঠান করছি। এই যে তোমরা যারা চলে যাচ্ছ, যেও না, শেষ হয়নি অনুষ্ঠান এখনো। কোথায় যাচ্ছ? কি বাড়ি যাওয়ার তারা সবাই। এনিওয়ে, যারা আছো, বহু মানুষ আছেন, থ্যাংক ইউ সো মাচ ফর বিং দেয়ার। পরেশদার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক সবাই মিলে সবার আগে। এবং তার টিমের যত মানুষজনেরা আছেন যারা এত সুন্দর একটা অনুষ্ঠান করছেন, এবং আমি দেখেছি আর্টিস্ট যারা যারা আসছেন, টপ টি অফ দ্য বেঙ্গলস। তাই নিজেদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক, বাংলা গানের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক, বাংলার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। আমি শুরু করেছি, তোমরা শেষ করবে। অনেকেই আমাকে ইনস্টাগ্রামে ডিএম করেছিলে সেই ডায়লগটা বলার জন্য, দিদি সেটা একটু বলো। তাই যারা যারা শুনতে চেয়েছো তাদের বললাম। এটা জানো তো, আমাকে যখন আমার মন খারাপের সময়, সবারই আসে, আমারও এসেছিল, তখন আমাকে আমার এক দাদা বলেছিল, এটা বেসিক্যালি আমি বলিনি, এটা আমার এক দাদার বক্তব্য। সে আমাকে বলেছিল, ইমন, এই তালাটাও ভালো, এই চাবিটাও ভালো, শুধু এই চাবিটা এই তালাটার জন্য নয়। তাই সেটা নিয়ে কোনো দুঃখ পাস না। তারপর থেকে দুঃখ পাওয়া বন্ধ হয়ে গেছে। তোমরা সবাই খুব ভালো থাকো, খুব আনন্দে থাকো। আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন ইউর লাইফ। তোমরা শেষ করো, কারণ আমি জানি এই গানটাতে তোমরা অনেকেই রাতে চোখের জলে বালিশ ভিজিয়েছো, তাই তো? যাদের যাদের মন খারাপের গান, এই গান সবাই একসঙ্গে। কাম অন বর্ধমান।
শোনো, জীবনে চলার পথে কেউ না কেউ তো বলবে যে আমি, বলতেই পারে, ঈশ্বর না করুক যাতে না হয়, কিন্তু হতেই পারে, কেউ যদি এসে বলে যে তোমার সঙ্গে থাকবো না, পরিষ্কার তাকে বলে দিও তুমি অন্য কারোর সঙ্গে হতে পারো। আমাদের নিজেদের জন্য সবাই মিলে ফর দ্য লাস্ট টাইম। তুমি